দেখো আগের ক্লাস পর্যন্ত তোমার হচ্ছে বাক্যের বাক্যের তোমার হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগটা করেছিলাম, সেটা সরল, জটিল আর যৌগিক। তিনটে বাক্য পরিবর্তন তোমরা করতে নিশ্চয়ই পারে। বাক্য পরিবর্তন এখন দরকার নেই, আগে শেখো যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কাকে বলে, সেটা নিশ্চয়ই করতে পেরেছ। এখন দেখো না, অর্থগত দিক দিয়ে বাক্যের আমরা শ্রেণীবিভাগকে কটা ভাগে করতে পারি। অর্থগত দিক দিয়ে বাক্যটাকে আমরা 7টা ভাগে ভাগ করেছি। দেখো একটা নির্দেশক বাক্য, একটা প্রশ্নসূচক বাক্য, একটা অনুপ্রসূচক বাক্য, একটা প্রার্থনাসূচক বাক্য, একটা সন্দেহবাচক বাক্য, সংশয়সূচক বাক্য আর হচ্ছে শর্ত সাপেক্ষ। মোট 7টা ভাগে আমরা ভাগ করেছি। এটা ভালো করে করবে যে আমরা অর্থগত দিক দিয়ে বাক্যটাকে আমরা কটা ভাগে ভাগ করি, এটা ভালো করে করে রাখবে। কটা ভাগে আমরা 7টা ভাগে ভাগ করি। এটা যে নির্দেশক, একটা প্রশ্নসূচক, একটা অনুপ্রসূচক, একটা প্রার্থনাসূচক, একটা সন্দেহবাচক, সংশয়বাচক, একটা শর্ত সাপেক্ষ। তাহলে এবারে দেখো আমি একটা একটা করে তোমাদেরকে পড়াচ্ছি। কী করে না, প্রথম হচ্ছে নির্দেশক। নির্দেশক আর কাকে বলবো? ধরো আমি বলি, আমি একটা উদাহরণ করে দিই। দেখো পূর্ব দিকে ওঠে আর হচ্ছে আমি আগামীকাল বিদ্যালয়ে যাব, দুটো বাক্য। তাহলে কি নির্দেশক বাক্য কাকে বলবো? ইংলিশে আমরা তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়েছো যে সাধারণভাবে যে কোনো ঘটনা যদি আমরা তথ্য যদি আমরা বিবৃতি করি, সাধারণভাবে কোনো ঘটনাকে বা কোনো তথ্যকে যদি আমরা বিবৃতি করি বা সাধারণ ভাব, ঘটনা, বস্তু, বিষয় এই সম্বন্ধে যদি কোনো বাক্যে স্বীকার বা অস্বীকার করে নেওয়া হয়। ধরো আমি এই বাক্যটা দিয়ে স্বীকার করছি সূর্য পূর্ব দিকে ওঠে, এই সত্যতাটা মেনে নিচ্ছি, আজ আমি বিদ্যালয়ে যাব না, এই বাস্তব ঘটনাটা আমি অস্বীকার করছি। তাহলে বাস্তবে কোনো ভাব বা কোনো বাক্যে কোনো ভাব, ঘটনা বা বিষয়কে যদি আমি স্বীকার করে নিই, তখন তাকে আমরা বলি স্বীকার বা অস্বীকার আমি যাই করি, তখন তাকে আমরা কি বলি না নির্দেশক বাক্য বলি। তাকে আমরা নির্দেশক বাক্য। তাই নির্দেশক বাক্যটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ধরো নির্দেশক বাক্যের দুটো ভাগ কি? একটা ভাগ হচ্ছে আমি এই ভাগটাকে হ্যাঁ-সূচক বাক্য বলতে পারি, হ্যাঁ-সূচক বাক্য, বা এটাকে আমরা বলি অস্পর্শক বাক্য। এটাকে আমরা বলি না-সূচক বাক্য, বা এটাকে আমরা বলি নাস্তার বাক্য। তাহলে নির্দেশক বাক্যের দুটো ভাগ, একটা হ্যাঁ-সূচক বাক্য, একটা না-সূচক বাক্য। মনে রাখবে এটা। এবারে দেখো এটা হয়ে গেল। এবারে তো প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য, প্রশ্নটাকে বলতে কোনো বাক্যে বক্তার যদি কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার ইচ্ছা প্রকাশ পায় বা জানার যদি ইচ্ছা প্রকাশ পায়, তখন তাকে আমরা কি বলি প্রশ্নসূচক বাক্য। যে বাক্যে দেখো, যে বাক্যে বক্তার কোনো কিছু বিষয় সম্পর্কে যদি জানার বা জিজ্ঞাসার ইচ্ছা প্রকাশ পায়, তখন তাকে আমরা বা জানার ইচ্ছে থাকে, তখন তাকে আমরা বলি প্রশ্নসূচক বাক্য। যেমন ধরো তোমার নাম বলি না এটা, তাহলে এখানে কি হচ্ছে বক্তার কোনো ঘটনা সম্পর্কে জানার একটা জিজ্ঞাসা থাকে,
হয়েছে? এই জন্য এখানে আমরা কি বলি প্রশ্নসূচক বাক্য। এবার আমরা দেখো কি আছে করে অনুজ্ঞা শব্দের অর্থ, অনুজ্ঞা শব্দের অর্থটা কি মনে রাখো ভালো করে, আদেশ, অনুরোধ, উপদেশ এবং তাহলে যে বাক্যে কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদিকে বোঝায় তখন তাকে আমরা কি বলি অনুজ্ঞাসূচক বাক্য বলি। তাকে আমরা কি বলি অনুজ্ঞাসূচক বাক্য বলি। কোনো বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ ইত্যাদি বোঝায়। যেমন ধরো এটা তুমি দেখো আমাকে কলমটা আদেশ করছি। 2 নম্বর এখানে একবার কি হলো, যদি আমরা এখানে অনুরোধ করছি যে আমাকে কলমটা দাও, তাহলে ক্রিয়াটা কোন কিসের কোন কালের ক্রিয়াটা ব্যবহার করেছি? তাহলে এখানে তোমাকে একটা আদেশ করছি, এখানে তোমাকে অনুরোধ করছি তুমি একবার এখানে আসবে। কিন্তু দেখো দুটো ক্রিয়া আমরা দেখো, এটা বর্তমানের ক্রিয়াটাকে ব্যবহার করেছি, এটা আমরা ভবিষ্যতের ক্রিয়াটাকে আমরা ব্যবহার করেছি। তাহলে আমি কি বলেছি বাক্যটাতে, না অনুজ্ঞাসূচক বাক্য না কাকে বলবো? কোনো বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ এবং নিষেধ যদি বোঝায়, যদি বলি যে ভালো করে পড়াশোনা করো পরীক্ষায় ভালো রেজাল্ট হবে, তাহলে তোমার উপদেশ এটা বোঝায়। কিন্তু ক্রিয়াটা অনুযায়ী কি বুঝবো না কোনটা ভবিষ্যৎ হবে কোনটা বর্তমান হবে। তাহলে ভবিষ্যৎ কোনটা, এটা ভবিষ্যৎকালের ক্রিয়া আমরা ব্যবহার করেছি, এটা কি আমরা ভবিষ্যৎকালের ক্রিয়া ব্যবহার করছি, সেই জন্য এটাকে আমরা কি বলবো ভবিষ্যৎ অনুজ্ঞা। আর এটা বর্তমানের কালে ক্রিয়া ব্যবহার করেছি বলে এটাকে আমরা কি বলবো দেখো বর্তমান। দেখতে পেয়েছো এখানে একটা ভবিষ্যৎ অনুজ্ঞা আর এখানে আমরা কি লিখেছি একটা বর্তমান। এখানে তো অনুজ্ঞাটা কয় প্রকার? অনুজ্ঞা হচ্ছে দুই, একটা বর্তমান অনুজ্ঞা, একটা ভবিষ্যৎ অনুজ্ঞা। এটা যদি কোনো ক্রিয়ার বা কোনো ক্রিয়ার যদি বর্তমান কালে যদি আদেশ, অনুরোধ, উপদেশ বা প্রার্থনা বোঝায়, তাই প্রার্থনা বা নিষেধ যদি বোঝায় তখন তাকে আমরা বলবো বর্তমান অনুজ্ঞা। কোনো বাক্যে কোনো ক্রিয়ার আদেশ, উপদেশ, অনুরোধ, উপদেশ, তারপরে হচ্ছে তোমার নিষেধ ইত্যাদি যদি ভবিষ্যৎ কালের ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে আমরা কি বলবো ভবিষ্যৎ। এগুলো উদাহরণগুলো ভালো করে বলো। অনুজ্ঞাটা ভালো করে মনে রাখবে। অনুজ্ঞাটা কি? অনুজ্ঞাটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ আর নিষেধ, কখনো প্রার্থনাটা নয়। কারণ প্রার্থনা সূচক বাক্য একটা আছে, প্রার্থনা সূচক বাক্য এখানে একটা অনুজ্ঞাটা কখনোই প্রার্থনার মধ্যে পড়ে না। তাহলে আমার 3টে এখানে হবে। এবার ভগবান তোমার মঙ্গল করুন। ব্যবহার করি 2 নম্বরে এখানে দেখো বলি এটা না, তাহলে কোনো বাক্যে যদি আমরা প্রার্থনা বোঝাই, প্রার্থনা করা বোঝাই বা নিজের ইচ্ছাটা যদি প্রকাশ করে তখন তাকে আমরা বলবো প্রার্থনা সূচক বাক্য, বা এখানে আর একটা নাম বলি আমরা
প্রার্থনাসূচক বা আমরা কি বলি এখানে ইচ্ছা মতো। মনে থাকবে এখানে। এবারে কি আছে তোমার সন্দেহবাচক। আজ হয়তো বৃষ্টি হতে বিলম্ব সে বোধহয় আজ বাক্যগুলো আমরা কি পাচ্ছি না সন্দেহ প্রকাশ করছি। কোন বাক্য দিয়ে, কোন শব্দগুলো দিয়ে? এই বাক্যগুলো দিয়ে। তাহলে যে বাক্যে কোনো ভাব বা ঘটনা সম্পর্কে সন্দেহ প্রকাশ পায়, সন্দেহ বা সংশয়, তাই তো? কোনো ভাব ঘটনা সম্পর্কে যদি সন্দেহ প্রকাশ পায় তখন তাকে আমরা কি বলি? সন্দেহসূচক বাক্য বা সংশয়সূচক বাক্য হয়েছে। এবার দেখো আরেকটা বাক্য আছে, আমি বলছি। এবার দেখো শর্ত সাপেক্ষ। আচ্ছা এখানে তুমি এটা মনে রাখো, এটা সন্দেহবাচক বা তাহলে একটা আছে শর্ত সাপেক্ষ। তাহলে কোনো বাক্যে একটা ঘটনা যদি আরেকটা বাক্যে মানে আরেকটা ঘটনার উপর যদি শর্তাধীন হয় তখন তাকে আমরা কি বলি? শর্ত সাপেক্ষ বাক্য। যেমন ধরে এখানে কি বলবো? যদি বৃষ্টি পড়ে তাহলে বিদ্যালয়ে একটা ঘটনা আরেকটা ঘটনার উপর নির্ভরশীল, একটা শর্তাধীন থাকে। যদি বৃষ্টি পড়ে তাহলে বিদ্যালয়ে যখন আসে কার উপর নির্ভর করছে? না এই শর্তের উপর নির্ভর করছে। দুটো ঘটনা একটা ঘটনার উপর, কোনো বাক্যে দুটো ঘটনা একটা ঘটনা আরেকটা ঘটনার উপর যদি শর্তাধীন থাকে তখন তাকে আমরা বলি শর্ত সাপেক্ষ বাক্য বা হয়েছে। আরেকটা আমি একটা ভুল লিখেছিলাম, একটা দেখো মনে হচ্ছে আবেগ কথার অর্থ কি? মনের কোনো যদি প্রশংসা প্রশংসা, ঘৃণা, বিরক্তি, আশ্চর্য, দুঃখ, বিষাদ এগুলো যদি আমাদের প্রকাশ পায় মনের মধ্যে তখন তাকে আমরা যে বাক্যে তাকে আমরা আবেগসূচক বাক্য বলছি। তোমার নিয়ে কাজ করেছো, নিয়ে কাজ করেছো। আবার যদি বলি
বাহ, কি সুন্দর দৃশ্য। তাহলে অনেক কোনো আবেগ, কোনো আশ্চর্য, কোনো দুঃখ ইত্যাদি ইত্যাদি ঘটনা প্রকাশ পায়, তখন তাকে আমরা কি বলবো? আমরা আবেগ সূচক হয়েছে। দেখো তোমাদের তাহলে বাক্যটা কিন্তু শেষ হয়ে গেল। মনে রাখবো এটা যে সন্দেহবাচক বা সংশয় সূচক কিন্তু একই বাক্য, আর আবেগ সূচকটা আমি লিখতে ভুল করেছিলাম, আবেগ সূচকটা লিখতে। ঠিক আছে, ভালো দেখো, পড়াশোনা করবে করে। মনে আছে ভালো লেগেছে? না, 7 মিনিট।